তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এফ ক্যাট অর্থাৎ এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট 2026 ব্যাচের জন্য যে তোমাদের ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমাদের যখন শর্ট নোটিফিকেশান এসেছিল তো তোমাদের কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যখন তোমাদের ফুল নোটিফিকেশান অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো তোমাদের কিন্তু আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো বলেছিলাম। তো ফাইনালি তোমাদের কিন্তু অফিসিয়ালি যে তোমাদের ফুল নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের নিয়োগ করা হচ্ছে। নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এফ ক্যাট অর্থাৎ এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট এখানে বলা হয়েছে 01/2026 ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে ফর ফ্লাইং ব্রাঞ্চ অ্যান্ড এখানে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চ এনসিসি স্পেশাল এন্ট্রি ইন জানুয়ারি 2027 এবং নিচে তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেট বলা হয়েছে। অনলাইন যে তোমাদের অ্যাপ্লিকেশান সেটি কিন্তু এখানে বলা হয়েছে 17 নভেম্বর 2025 থেকে স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 14 ডিসেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটস ইন্ডিয়ান সিটিজেন মেন অ্যান্ড ওম্যান। তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। গ্রুপ এ গ্যাজেটেড অফিসার ইন এখানে বলা হয়েছে ফ্লাইং অ্যান্ড গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চ। এরপরে এখানে বলা হয়েছে অনলাইন এফ ক্যাট এক্সামিনেশান উইল বি কন্ডাক্ট অন 31 জানুয়ারি 2026। তো তোমাদের কিন্তু এখানে যে এক্সাম নেওয়া হবে এফ ক্যাট যে এক্সাম নেওয়া হবে 2026-এর জানুয়ারি মাসের 31 তারিখে তোমাদের এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে ফ্লাইং, তো ফ্লাইং ব্রাঞ্চের তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে মেন, তো ছেলেদের জন্য এখানে বলা হয়েছে 34টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য এখানে বলা হয়েছে প্রথমে এখানে বলা হয়েছে পিসি অর্থাৎ ছেলেদের জন্য বলা হয়েছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স। তো তোমাদের এই পোস্টে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স এখানে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সের জন্য 100টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশনে এখানে বলা হয়েছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সের জন্য এখানে 23টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মেকানিক্যালের জন্য এখানে 38টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর মেয়েদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমাদের 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তো এখানে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো ছেলেদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ব্যাপেন সিস্টেম ব্রাঞ্চের জন্য এখানে 21টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য এখানে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বলা হয়েছে 48টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লজিস্টিকের ক্ষেত্রে 9টি ভ্যাকেন্সি ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট ব্রাঞ্চের ক্ষেত্রে 8টি ভ্যাকেন্সি। এরপরে এখানে এডুকেশনের জন্য 2টি ভ্যাকেন্সি। তো এইভাবে ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে এবং নিচে বলা হয়েছে তোমাদের এখানে এনসিসি স্পেশাল এন্ট্রির জন্য তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে রিজার্ভ করা হয়েছে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের এই যে নোটিফিকেশান সেটি কিন্তু অনেক বড়ই কিন্তু তোমাদের যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। তো তোমরা কিন্তু এই ফুল নোটিফিকেশানটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ফুল নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা কিন্তু ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু চেক করে নিতে পারবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অর্গানাইজেশন। তো তোমাদের কিন্তু অবশ্যই আমি বলে দিলাম তোমাদের কিন্তু এখানে এয়ারফোর্সে নিয়োগ করা হচ্ছে এফ ক্যাট অর্থাৎ এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 340টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশন দেওয়া হবে এবং অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 14/12/2025 অর্থাৎ ডিসেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আবেদন করতে হবে। এরপর নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি, তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 550 টাকা পেমেন্ট করতে হবে সকলের ক্ষেত্রে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। নিচে বলা হয়েছে এজ লিমিট, তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা ফ্লাইং ব্রাঞ্চে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 24 বছর। তো যাদের এখানে 20 থেকে 24 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমরা যারা গ্রাউন্ড ডিউটি
টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 20 বছর থেকে 26 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম যে তোমাদের কোন কোন ব্রাঞ্চে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো তোমাদের এখানে বলা হয়েছে ফ্লাইং ব্রাঞ্চ। তো তোমরা যারা ফ্লাইং ব্রাঞ্চে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স সাবজেক্টের সঙ্গে, এবং তোমাদের কিন্তু অবশ্যই প্রতিটি সাবজেক্টে এখানে বলা আছে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্সে তোমাদের কিন্তু 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে। এরপর তোমরা যারা এখানে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ফিজিক্স অ্যান্ড তোমাদের এখানে ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে বলা হয়েছে ব্যাপেন সিস্টেম। তো তোমরা যারা গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চে আবেদন করবে ব্যাপেন সিস্টেম এই পোস্টে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স সাবজেক্টের সঙ্গে, এবং মিনিমাম তোমাদের 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। অ্যান্ড এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে উইথ মিনিমাম 3 ইয়ার ডিগ্রি কোর্সের সঙ্গে মিনিমাম 60% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের নেক্সট পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিক। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে অ্যান্ড গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে 3 ইয়ার ডিগ্রির সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে অ্যাকাউন্ট ব্রাঞ্চ। তো এই পোস্টে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তোমাদের 60% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এডুকেশন। তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে উইথ 50% মার্কসের সঙ্গে এনি ডিসিপ্লিন থেকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে মেটারোলজি। তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে অ্যান্ড বিএসসি চাওয়া হয়েছে উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে মিনিমাম 60% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে। তো তোমাদের প্রথমে কিন্তু অনলাইন রিটেন এক্সাম নেওয়া হবে, অনলি কিন্তু তোমরা এখানে ইংলিশ ভাষায় কিন্তু এক্সাম দিতে পারবে তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে 3 মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফর এভরি কারেক্ট আনসার। তো প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমাদের 3 নাম্বার করে দেওয়া হবে, এবং নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে 1 মার্কস উইল বি ডিডাক্ট ফর এভরি ইনকারেক্ট আনসার। তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে তার কথা বলা হয়েছে। নিচেও তোমাদের এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে, এরপর ভার্বাল অ্যাবিলিটি ইন ইংলিশ থেকে তোমাদের কোশ্চেন থাকবে, এরপর এখানে বলা হয়েছে তোমাদের রিজনিং থেকে কোশ্চেন থাকবে, এরপর এখানে বলা হয়েছে মিলিটারি অ্যাপটিটিউড টেস্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে। তো টোটাল 100টি কোশ্চেন থাকবে, 300 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে ইংলিশ, এবং এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। তো তোমাদের কিন্তু এখানে ফুল সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। অফিসিয়ালি যে নোটিফিকেশন তোমাদের সিলেবাসটি, সেই সিলেবাসটি কিন্তু আমি তোমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ফুল সিলেবাসটি তোমরা চেক করে নিতে পারবে। এরপর দেখো তোমাদের ফিজিক্যাল। তোমাদের কিন্তু এখানে পরে ফিজিক্যাল নেওয়া হবে রিটেন এক্সাম পাস করার পর। তো মিনিমাম হাইট বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 152 সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যাদের এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।